আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশোলজি। আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের লিঙ্গুইস্টিক্সের কোশ্চেন অ্যান্সার নিয়ে আবারও চলে এসেছি। এখন আমরা যে প্রশ্নের উত্তরটা পড়ব সেটা যেমন ইম্পর্টেন্ট, তার পাশাপাশি একটু অগোছালো কনফিউজিং টাইপেরও। আসলে আমি ইভেন যখন অনার্স থার্ড ইয়ারে পড়তাম তখন আমার ফ্রেন্ডরা অনেকেই আমার কাছে এই প্রশ্নের উত্তরটা একটু সহজ কনক্লুশন বা সহজে বোঝার জন্য অনেকবার রিকোয়েস্ট করেছে। তো এই প্রশ্নটা আমি মনে করেছি যে আপনাদেরকেও বোঝানো উচিত সহজভাবে, তাই চলে এলাম ভিডিও নিয়ে। সো চলুন দেরি না করে শুরু করা যাক। দ্য কোয়েশ্চেন ইজ ডিসকাস দ্য রিলেশন বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। অর্থাৎ ভাষা এবং সংস্কৃতির মধ্যকার যেই সম্পর্ক সেটা আলোচনা করা। তো the answer is language and culture are closely related to each other. Language is a method of expressing ideas. অর্থাৎ ভাষা এবং সংস্কৃতি একে অপরের সাথে খুবই ক্লোজলি কানেক্টেড। ভাষা এক ধরনের ওয়ে যেটা সাহায্যে আমরা নিজেদের আইডিয়াগুলো বা চিন্তা ভাবনাগুলো এক্সপ্রেস করতে পারি। ভাষা বা এই যে ল্যাঙ্গুয়েজ ইজ কমিউনিকেশন, ভাষা হচ্ছে যোগাযোগ। Culture, on the other hand, is a specific set of ideas, practices, customs, and beliefs which make a society function. সংস্কৃতি বা কালচার হচ্ছে কিছু স্পেসিফিক, ধরুন চিন্তাধারা, কিছু স্পেসিফিক অভ্যাস, নিয়ম কানুন বা বিশ্বাস, এই সব কিছু মিলে যে জিনিসটা তৈরি হয় সেটাই হচ্ছে একটা সমাজ বা একটা লোকালয়ের কালচার বা সংস্কৃতি। The relation between culture and language was first proposed by an American linguist Edward Sapir and his student Benjamin Whorf. আমেরিকান বিখ্যাত লিঙ্গুইস্ট এডওয়ার্ড স্যাপির এবং তার স্টুডেন্ট বেঞ্জামিন ওয়র্ফ এই যে ভাষা এবং সংস্কৃতির মধ্যকার একটা সম্পর্ক রয়েছে, এই জিনিসটা সম্পর্কে প্রথম তারা প্রপোজাল দেন। তার আগে এই জিনিসটা নিয়ে আসলে কেউ চিন্তা ভাবনা ওরকমভাবে করেনি। কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আর ক্লোজলি কানেক্টেড। When we try to understand how language and culture are related, we come across several questions. অর্থাৎ কালচার আর ল্যাঙ্গুয়েজ আসলে নিজেদের মধ্যে বা একে অপরের সাথে কিভাবে কানেক্টেড, এটা যদি আমরা বুঝতে যাই তাহলে বিভিন্ন প্রশ্নের আমরা আসলে সম্মুখীন হব। To clearly understand their relationship, let us start by looking at their definitions. এখানে their definitions লেখা। তো প্রথমে আমরা এই দুটো টপিকের মধ্যকার সম্পর্ক বুঝতে এদের ডেফিনেশন বা সংজ্ঞাগুলো দেখে নিব। Culture is a combination of how a group of people think and behave. সংস্কৃতি হচ্ছে একটা গ্রুপ অফ পিপল বা মানুষের একটা গ্রুপ কিভাবে চিন্তা করে এবং ব্যবহার করে, এটার একটা কম্বিনেশন বা ফুল প্যাকেজ। It comes from interactions between people and includes things like language, traditions, religion, art, and food. But culture is different and deeper than just these things. অর্থাৎ কালচারের মধ্যে আমরা কি কি ইনক্লুড করতে পারি বা কালচারের মধ্যে কোন কোন উপাদানগুলো পড়ে, সেটা হচ্ছে ভাষা, ঐতিহ্য, ধর্ম, আর্ট এবং খাবার বা খাদ্য, এই জিনিসগুলো বা এই জিনিসগুলোর যে নিয়ম কানুন একটা সমাজে, এগুলোই হচ্ছে একটা কালচারের অংশ। কিন্তু কালচারকে শুধুমাত্র এই জিনিসগুলো দিয়ে কিন্তু ডিফাইন করা সম্ভব না। শুধুমাত্র ওয়ার্ডসে একটা সমাজের কালচার ডেসক্রাইব করা খুব কঠিন একটা কাজ। কালচার এই শব্দগুলোর চেয়েও আরও ঊর্ধ্বে, আরও ডিপ। It's about how we think and interact with others. Cultures can develop multiple languages or borrow languages from other cultures. অর্থাৎ কালচারের মধ্যে যে ভাষাগুলো আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু শুধুমাত্র যে একই সমাজের একই ধরনের ভাষার মধ্যে স্থির হয়ে থাকবে এরকম না। একটা কালচার থেকে আরেকটা কালচারে কিন্তু ল্যাঙ্গুয়েজ আদান প্রদান হয় বা ল্যাঙ্গুয়েজ বড় করা হয়, নেওয়া হয় কালচার থেকে কালচারে এরকমভাবে। তো কালচারের মধ্যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, শুধুমাত্র একটি ল্যাঙ্গুয়েজই একটা কালচারের মধ্যে ইউজ করা হবে এরকমটা না। তো এখান থেকে আমরা বলতে পারি একটা ভাষার কালচারে যেরকম গুরুত্ব, কালচারের মধ্যে ভাষাও ঠিক সেমভাবে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। মানে নিজেদের মধ্যে যে একটা যোগাযোগ স্থাপন করা, এটা তো অবশ্যই ভাষা ছাড়া সম্ভব না। আর একটা যে লোকালয়, সে জায়গার ভাষা কি রিফ্লেক্ট করে, তাদের কালচারটাকে বা তাদের সংস্কৃতিটাকে সব সময় রিফ্লেক্ট করে।
On the other hand, language is how humans communicate with each other using words, either by speaking or writing. It helps us share our experiences, thoughts, and emotions. ওই যে যেটা বললাম, অপরপক্ষে ভাষা হচ্ছে মানুষের যোগাযোগের একটা মাধ্যম, যেখানে ওই যে আমরা কালচারে কি কি ইনক্লুড করেছিলাম, ট্রেডিশনস, আর্ট, ফুড, কাস্টমস, বিলিভস এটসেট্রা। এবার ল্যাঙ্গুয়েজে আমরা ইনক্লুড করবো হচ্ছে ওয়ার্ডস, স্পিকিং, রাইটিং, এই জিনিসগুলো। অর্থাৎ মানুষ শব্দ ব্যবহার করে, বলার ভঙ্গিমা বা লেখার ভঙ্গিমা দিয়ে বিভিন্নভাবে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে, এবং এই ভাষাটাই আমাদেরকে নিজেদের বিভিন্ন অভিজ্ঞতা, চিন্তা ভাবনা, ইমোশন, ফিলিং, এই জিনিসগুলো এক্সপ্রেস করতে সাহায্য করে। ভাষা না থাকলে আমরা এই জিনিসগুলো আসলে কখনোই নিজেদের সাথে এক্সপ্রেস করতে পারতাম না। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার আর অলওয়েজ চেঞ্জিং। For example, the English we use today is different from old English. অবশ্যই এখানে খুব চিন্তা করে দেখবেন, ল্যাঙ্গুয়েজ কিন্তু কখনোই স্থির না। প্রতিনিয়ত ল্যাঙ্গুয়েজ বা ভাষা এবং কালচার দুটোই পরিবর্তন হচ্ছে। আমরা যে অনেক আগে এনশিয়েন্ট বা ওল্ড ইংলিশগুলো ইউজ করতাম, বা ওল্ড বইগুলো যে আমরা পড়ি, তখন দেখতে পাই আসলে আগের ইংলিশগুলো আর এখনকার ইংলিশের মধ্যে কিন্তু প্রচুর তফাৎ। ইভেন কাস্টমস আর কালচার, এই জিনিসগুলো অনেক চেঞ্জ হয়েছে আগের মধ্যে। আগে মানুষ অনেক বেশি সুপারস্টিশিয়াস ছিল, অনেক উইয়ার্ড থিংসে বিলিভ করতো, কিন্তু এখন মানুষ যতটা ডেভেলপ হওয়া শুরু করেছে, মানুষের চিন্তা ভাবনা এবং ধ্যান ধারণা অনেকটা পরিবর্তন হতে শুরু করেছে। এই মাধ্যমে কালচারও কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এরকমভাবেই এখানে বলা যে কালচার আর ল্যাঙ্গুয়েজ দুটো জিনিসই পরিবর্তনশীল, প্রচণ্ডভাবে পরিবর্তনশীল। বলা আছে সিমিলারলি দেয়ার আর ডিফারেন্স বিটুইন ওল্ড অ্যান্ড নিউ কালচার্স, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার চেঞ্জ আ লট ওভার টাইম। ওই যে বললাম, প্রচণ্ড পরিমাণ পরিবর্তনের মধ্যে দিয়ে ল্যাঙ্গুয়েজ আর কালচারটা এ পর্যন্ত এসেছে। সো ইভেন ইফ পিপল লিভ ইন দ্য সেম প্লেস, আ 10-year-old অ্যান্ড আ 70-year-old মে হ্যাভ ডিফারেন্ট কালচার্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস। একটা এলাকায় বা একটা সেম প্লেসে ধরি 10 বছরের একটা বাচ্চা আছে এবং তার সাথে 70 বছরের একটা বয়োবৃদ্ধ মানুষ আছে। তাদের দুজনের মধ্যকার ভাষা, চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, এই সব কিছু, তাদের মধ্যে মেন্টালিটি থেকে শুরু করে সব কিছুর মধ্যে কিন্তু প্রচুর পরিবর্তন এবং গ্যাপ আমরা লক্ষ্য করতে পারবো, যেটা খুবই ন্যাচারালি হয়ে থাকে। একটা জেনারেশনের পর আরেকটা জেনারেশনের পর্যন্ত আস্তে আস্তে অনেক কিছুর পরিবর্তন হয়। এই যে যেমন এখন একটা উদাহরণ দেওয়াই যায় খুব ইজিলি, এই যে জেনজির কিছু ওয়ার্ডস আমরা এখন নতুন করে খুব দেখতে পাচ্ছি অনেক জায়গায়। এই যে জেনজি ওয়ার্ডগুলো আমরা নিজেরাই কিন্তু এখনো বুঝি না, নর্মাল ইংলিশের সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, বা ডিকশনারিতেই নেই এই ধরনের শব্দগুলো। এই টাইপের ওয়ার্ডস এখন নতুন করে উদ্ভাবন হচ্ছে। তো এটাই বলা যায় যে এটা আমরা খুব জলজ্যান্ত প্রমাণ দেখতে পাচ্ছি যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার চেঞ্জ আ লট ওভার টাইম। দেন বলা আছে when a language is lost, a part of the culture is lost too. অর্থাৎ একটা সমাজের বা একটা লোকালয়ের ভাষা যদি হারিয়ে যায়, তার সাথে সাথে কিন্তু সে কালচারটাও হারিয়ে যাবে। এটা খুব স্বাভাবিক। ধরুন কোনো একটা ফরেনার আমাদের দেশে আসলো, ঢাকায় আসলো, সে আমাদের মধ্যের যে ইমোশনগুলো, যেই কালচারগুলো আমরা বিলিভ করে চলি, সে যদি আমাদের ভাষাগুলো না বুঝতে পারে, ভাষাগুলোর প্রপার অর্থ যদি সে বুঝতে না পারে, সে কিন্তু কখনোই আমাদের কালচারগুলোকে, আমাদের বিশ্বাসগুলোকে ওই রকম মন থেকে ফিল করতে পারবে না, বুঝতেই পারবে না সে। তো ঠিক সেমভাবে এই জন্যই বলা হচ্ছে যে একটা লোকালয়ের বা একটা এলাকার কালচার যদি হারিয়ে যায়, ভাষাও হারিয়ে যাবে। আর ভাষা যদি হারিয়ে যায়, তাহলে সেই কালচারটার কোনো ঐতিহ্য থাকবে না। এই কারণেই এই দুটি ওয়ার্ড নিজেদের মধ্যে খুব ক্লোজলি কিছু রোল প্লে করে। কালচার ইনফ্লুয়েন্সেস আওয়ার ট্রেডিশনস, ভ্যালিউজ অ্যান্ড হাউ উই ইন্টারেক্ট উইথ আদার্স। এই যে কালচার বললাম, আমাদের সংস্কৃতি, আমাদের নিজেদের মধ্যে কিছু ভ্যালিউ বা ট্রেডিশন, এগুলোর সাহায্যে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে। ল্যাঙ্গুয়েজ মেক্স দিস ইন্টারেকশনস ইজিয়ার। অর্থাৎ কালচারের সাহায্যে আমরা নিজেদের মধ্যে যে সম্পর্কটা স্থাপন করি, এই সম্পর্কটা স্থাপন করার জন্য ভাষা আমাদেরকে অনেক সাহায্য করে, বা এই সম্পর্কটা স্থাপন করতে ভাষা আরও সহজ উপায় আমাদেরকে দিয়ে দেয়। ইন সিম্পল টার্মস,
Language helps us talk to each other and culture teaches us how to behave and get along with others. সহজে বলা যায় বা সহজ ভাষায় বলা যায় যে ভাষা আমাদেরকে একে অপরের সাথে কথা বলতে সাহায্য করে এবং সংস্কৃতি বা কালচার আমাদেরকে নিজেদের মধ্যে একে অপরের সাথে ব্যবহার করতে সাহায্য করে, একে অপরের সাথে মিশতে সাহায্য করে। ল্যাঙ্গুয়েজ ক্যান বি ভিউড অ্যাজ আ ভার্বাল এক্সপ্রেশন অফ কালচার। কালচার জিনিসটার একটা কথ্য রূপ আমরা ল্যাঙ্গুয়েজকে বলতেই পারি। Both language and culture shape our personalities. Culture teaches us how to communicate and helps us develop values and ethics. It also brings us closer to people who think like us, strengthening our connection to society. অর্থাৎ ভাষা এবং সংস্কৃতি এই দুইটাই আমাদের নিজস্ব যে পার্সোনালিটি থাকে এগুলোকে একটা শেপ দিতে খুব সাহায্য করে, আমাদেরকে গোছানো পরিপাটি ওয়েতে একটা সমাজে চলতে ফিরতে, সমাজের নিয়ম কানুন অনুসরণ করতে দুটো জিনিসই খুব প্রচণ্ডভাবে হেল্প করে। কালচার আমাদেরকে শেখায় কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে নিজেদের ভ্যালিউগুলো, নিজেদের বিশ্বাসগুলো বা নিজেদের ধর্মকর্মের নিয়ম নীতিগুলোকে আরও মানে ইজিলি আমরা পালন করতে পারি। কাস্টমের মাধ্যমে অবশ্যই মানুষ একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং নিজেদের মধ্যে বন্ডগুলো আরও স্ট্রং করতে সাহায্য করে। ল্যাঙ্গুয়েজ ইজ লাইক আ টুল উই ইউজ টু এক্সপ্রেস আওয়ার কালচার। কালচারের মাধ্যমে আমরা এমন কিছু মানুষদের সাথে যুক্ত হতে পারি যারা হচ্ছে আমাদের মতোই চিন্তা ভাবনা করে। সমাজে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ থাকে যারা এক একজন এক এক ধরনের চিন্তা ভাবনার অধিকারী আসলে, কিন্তু কাস্টম বা কালচার যেটা সেটার সাহায্যে আমরা আমাদের মতোই চিন্তা ভাবনা ওয়ালা কিছু মানুষদের সাথে বা চিন্তাধারী মানুষদের সাথে আমাদের ইন্টারেকশনগুলো করতে সাহায্য করে। ল্যাঙ্গুয়েজ ইজ লাইক আ টুল উই ইউজ টু এক্সপ্রেস আওয়ার কালচার। কালচারকে এক্সপ্রেস করার একটা মানে মাধ্যম হিসেবে ভাষা কাজ করে অবশ্যই। The limitations of a language show what can be expressed in a culture and what not. এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাদের ধরুন ইসলাম ধর্মে আমি বলবো আমাদের ইসলামে কিন্তু কিছু লিমিটেশনস আছে, যেমন আমরা স্ল্যাংস ইউজ করতে পারবো না, আমরা গালিগালাজ করতে পারবো না, কারোর সাথে অভদ্রতার সাথে মিশতে পারবো না, কথা বলতে পারবো না। এই যে একটা রেস্ট্রিকশন বা লিমিটেশন, এটা কিসের লিমিটেশন বলুন তো? এটা হচ্ছে আমাদের ভাষার লিমিটেশন, অর্থাৎ আমরা মুখ দিয়ে যা বলবো সেই জিনিসটার কিছু লিমিটেশনস বা রেস্ট্রিকশনস আমাদের ধর্মে দেওয়া, এবং এই লিমিটেশনগুলো ইউজ করে আমরা যখন কথা বলি তখন আমরা কি রিপ্রেজেন্ট করি? আমাদের ইসলাম ধর্মটাকে রিপ্রেজেন্ট করতে পারি আমরা, যে আসলে আমাদের ধর্মটা কত সুন্দর, কত সুন্দরভাবে মানুষের সাথে মিশতে আমাদেরকে শিখায়। এটাই হচ্ছে মেইনলি এই লাইনটার অর্থ। দ্য লিমিটেশনস অফ আ ল্যাঙ্গুয়েজ শো হোয়াট ক্যান বি এক্সপ্রেসড ইন এ কালচার অ্যান্ড হোয়াট নট। অর্থাৎ একটা ভাষার যে লিমিটেশনগুলো থাকে সেগুলো আমাদেরকে বুঝতে শিখায় বা সেগুলো খুব ক্লিয়ারলি আমাদেরকে বলে দেয় যে একটা কালচারের মধ্যে কোন জিনিসগুলো আমরা এক্সপ্রেস করতে পারবো এবং কোন জিনিসগুলো এক্সপ্রেস করতে পারবো না। টু লার্ন আ ফরেন ল্যাঙ্গুয়েজ, আন্ডারস্ট্যান্ডিং দ্য কালচার ইজ ইম্পর্টেন্ট। ওই যে আমি একটু আগে বললাম কোনো একটা বিদেশি ভাষা বোঝার জন্য, এই যে আমি একটু আগে বলেছিলাম যে একটা মানে আমাদের দেশে এসে আমাদের কাস্টমগুলোকে বোঝার জন্য বা কালচারটা বোঝার জন্য আমাদের ভাষা বোঝা জরুরি, ঠিক সেমভাবে আমাদের ভাষা বোঝার জন্যও কিন্তু আমাদের কালচারটা বোঝা জরুরি। আমাদের ওয়ে অফ এক্সপ্রেশনস, ওয়ে অফ টকিং, ওয়ে অফ বিহেভিয়ার, এগুলো কিন্তু আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করে। তো একটা মানুষ আমাদের ফেস এক্সপ্রেশন বা আমাদের নিজস্ব যেই মানে অঙ্গভঙ্গিগুলো বা আমাদের যে কাজকর্মগুলো, আমার ধর্মীয় আমাদের বা বিভিন্ন কালচারাল যে অ্যাক্টিভিটিগুলো, এগুলো দেখে কিন্তু মানুষগুলো আমাদের ভাষার যে মর্মটা এটা বুঝতে পারবে। এখানে বলা এটাই যে to learn a foreign language, understanding the culture is important. If you want to learn a language from another country, it's helpful to study the culture of that place. As the saying goes, actions speak louder than words. অর্থাৎ আমাদের কথায় বলে যে অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ডস, অর্থাৎ আমাদের কাজকর্ম আমাদের কথার চেয়ে বেশি এফেক্ট ফেলাবে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন মানুষকে আমাদের কালচারটা বোঝার জন্য বা বোঝার ক্ষেত্রে।
তো এটাই এখানে বলা যে আমাদের কালচারটা আমরা যেভাবে শো করব, সেই কালচারের মাধ্যমেই একটা মানুষ আমাদের ভাষাটা সম্পর্কেও আইডিয়া নিতে পারবে, আমাদের ভাষাটা শিখতে ফরেন কান্ট্রির মানুষদের সুবিধা হবে আমাদের কালচারটা থেকে ইন্সপায়ার্ড হয়ে, বা আমাদের কালচারটা যখন তারা বুঝতে পারবে। দেন বলা হচ্ছে, সো দ্য মোর ইউ নো অ্যাবাউট দ্য কালচার বিহাইন্ড আ ল্যাঙ্গুয়েজ দ্য ফাস্টার ইউ ক্যান লার্ন ইট। অর্থাৎ কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ ধরুন আমরা যদি শিখতে যাই, তাহলে আমরা কিন্তু একদম ব্লাইন্ডলি কোনো একটা দেশের বা কোনো একটা জায়গার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শিখতে পারবো না। এটা খুব খুব টাফ একটা কাজ হবে। আমরা প্রথমে সেই দেশ সম্পর্কে কিছু আইডিয়া নিব, সেই দেশের মানুষজনের চিন্তা ভাবনা, রিচুয়ালস, বিলিভস, রিলিজিয়ান, ওয়ার্কস, হোয়াট দে ডু, হোয়াট দে ডু নট, এটসেট্রা অনেক কিছু সম্পর্কে আমরা কিন্তু প্রথমে জেনে নেই। এটা আমাদের কিউরিওসিটি থেকে হোক বা বিভিন্ন কারণে হোক আমরা জেনে নেই। এই জিনিসগুলোই তাদের যে ল্যাঙ্গুয়েজটা, এটা আমাদের শিখতে প্রায় 80% সহজ করে দেয়। এটাই এখানে বলা, সো দ্য মোর ইউ নো অ্যাবাউট দ্য কালচার বিহাইন্ড দ্য ল্যাঙ্গুয়েজ দ্য ফাস্টার ইউ ক্যান লার্ন ইট। লাস্টলি ইট ইজ প্রুফ দ্যাট দ্য কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ আর অলওয়েজ রিলেটেড। শেষ পর্যন্ত এটা প্রমাণিত এই অ্যান্সারটা দ্বারা যে কালচার বা সংস্কৃতি এবং ভাষা বা ল্যাঙ্গুয়েজ সব সময় একে অপরের সাথে সম্পর্কিত বা রিলেটেড। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। সো আশা করি আমি ভিডিওটিতে খুব সহজে এই কোয়েশ্চেনটার অ্যান্সার ডিসক্রাইব করতে পেরেছি। যদি ভিডিওটি কোনো উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওটি আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করে তাদেরকেও এই প্রশ্ন বা এই টপিকটা সম্পর্কে জানার সুযোগ করে দিবেন। সো আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম।